নমস্কার, শুরু করছি আজকের টিভি9 স্পেশাল। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। শত্রুপক্ষের বারাভাতে ছাই দাও, শুরুতেই আক্রমণ শানিয়ে আত্মবিশ্বাসে চির ধরাও। আগ্রাসন আর প্রত্যয়কে সঙ্গী করে সেই মন্ত্রেই কি এগোচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী? দুয়ারে 24-এর মহাযুদ্ধ আর ফুটছে রাজনীতির রণাঙ্গন। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু দামামাটা আগে ভাগেই বাজিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদে দাঁড়িয়ে 24-এ 400 পারের টার্গেট মোদীর। বিজেপির জন্য লক্ষ্যমাত্রা 370। টানা তৃতীয়বার সরকার গঠনের আত্মবিশ্বাস। মোদীর মন্ত্রীদের আগামী রোডম্যাপ তৈরির বার্তা। আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী, কিন্তু কোন মন্ত্রে 400 পার করবে বিজেপি? দেখুন। अब हमारी सरकार का तीसरा कार्यकाल भी बहुत दूर नहीं है और अब की बार पूरा देश कह रहा है अब की बार एनडीए को तो 400 पार कर पाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। हमारा तीसरा कार्यकाल बहुत बड़े फैसलों का होगा। সংসদের অধিবেশনে স্লোগান তুলেছিলেন বিজেপির জন্য 370, এনডিএ 400 টার্গেট। 400 আসন নিয়ে এনডিএ ক্ষমতায় ফেরার দাবি করছেন প্রধানমন্ত্রী। টিভি9 নেটওয়ার্কের গ্লোবাল সামিটে টানা তৃতীয়বার সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাস ঝরে পড়ল প্রধানমন্ত্রীর গলায়। ये सुख जो ऑडियंस यहाँ बैठा है और बड़ी जिम्मेवारी के साथ कहता हूँ, हमारे तीसरे कार्यकाल में हमें भारत के सामर्थ्य को नई ऊंचाई तक पहुंचाना है। विकसित भारत की संकल्प यात्रा में आने वाले 5 वर्ष हमारे देश की प्रगति और प्रशस्ति के वर्ष है। প্রবল আত্মবিশ্বাস, আগামীর ভাবনাও শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন আগামী 100 দিন এবং পরবর্তী 5 বছরের কর্মপরিকল্পনা বা রোড ম্যাপ জমা দিতে। অর্থাৎ আসন্ন লোকসভা ভোটে অন্যরকম কোনো ফল হতে পারে, এটা মোদীর ভাবনাতেই নেই। এর নেপথ্যে কি রাজনৈতিক মহলের ব্যাখ্যা? তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরা নিয়ে মোদীর মধ্যে বিন্দুমাত্র সংশয় নেই। সেই কারণেই তার আত্মবিশ্বাস তুঙ্গে। একই সঙ্গে কাজ ও আমজনতার প্রতি দায়বদ্ধতা তুলে ধরতে চাইছেন। প্রত্যেকটা দপ্তরের কাছ থেকে আগাম তাদের পরিকল্পনাটা জানতে চাওয়া, এটা কি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা, না নিজেদের বুস্ট করা, নাকি একদম চূড়ান্ত আত্মবিশ্বাস? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগামী মাসগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণ চলে এসেছে যে আপনি অমুক মাসে আমাদের রাষ্ট্রে আসুন, অমুক মাসে আসুন। অর্থাৎ গোটা বিশ্ব মনে করছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই জন্যই অন্যান্যদের থেকে ইউনিক এবং আলাদা। গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা হওয়া দরকার। যে কোনো উন্নত দেশে তাই হয়, সরকার পরিবর্তন হয়, পলিসির পরিবর্তন হয় না। মার্চের গোড়াতেই লোকসভা ভোটের ঘোষণা হতে পারে। লোকসভা নির্বাচনে এনডিএর জন্য মোদীর টার্গেট 400, বিজেপির জন্য 370। এই 370 শুধু তো একটা সংখ্যা নয় বিজেপির কাছে, তাদের কাছে এর অন্য তাৎপর্যও রয়েছে। কারণ বিজেপির শুরু থেকে এজেন্ডা ছিল সংবিধানে 370 নম্বর অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের জন্য কোনো বিশেষ মর্যাদা না রাখা। 2019 সালে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর সংবিধানের 370 অনুচ্ছেদ রদ হয়। সঙ্গে রয়েছে 3 তালাক প্রথা রদ, মহিলা সংরক্ষণ বিলও। লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। যে শক্তির উপর ভর করে 400 পারের স্বপ্ন দেখছে বিজেপি, তা হল সুসংগঠিত এনডিএ। आर्टिकल 370 की समाप्ति से लेकर राम मंदिर निर्माण तक ट्रिपल तलाक के अंत से लेकर महिला आरक्षण तक, 1 रैंक 1 पेंशन से लेकर चीफ ऑफ डिफेंस स्टाफ का पद तक
सरकार ने नेशन फर्स्ट की सोच के साथ ऐसे हर अधूरे काम पूरे किए। ভোটের আগে একের পর এক পুরনো শরিকদের কাছে টানছেন মোদি। বিহারের মহাজোট ছেড়ে আবারও এনডিএতে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। জোট ছেড়ে বেরিয়ে যাওয়া শিরোমণি আকালি দলকে কাছে টানার চেষ্টা শুরু হয়েছে। পরোক্ষে সমর্থন রয়েছে বিজেডি, ওয়াইএসআর কংগ্রেসেরও। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকেও ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। এরপরেই চরণ সিংয়ের পৌত্র জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোকদল এনডিএ জোটে সামিল হয়েছে। পশ্চিম ও উত্তরপ্রদেশে জাট বলয়ের ভোটের অঙ্ক কষেই জয়ন্তকে এনডিএতে টেনেছে বিজেপি। অজাট দরিদ্ররাও মায়াবতীর বিএসপির বদলে এনডিএ জোটকে বাঁচতে পারে। हम तो क्लियर मेजॉरिटी है ही, क्लियर मेजॉरिटी मिलेगी ही, और क्लियर मेजॉरिटी मिलेगी ही। देश को हम ही आगे ले जा सकते हैं। यह विश्वास जन सामान्य में पैदा करने में हमें कामयाबी मिली है। इसलिए लोग हमारे साथ जुड़ रहे हैं जो देश को आगे ले जाना चाहते हैं। তবে শুধু জোট সঙ্গী বাড়িয়ে যে 400 লক্ষ পূরণ হবে না, সেটা বিজেপির নেতারা বিলক্ষণ জানেন। জিতে নিতে হবে নতুন নতুন এলাকা। এবার তাই দাক্ষিণাত্য পূর্বাঞ্চলে বেশি নজর গেরুয়া শিবিরের। অমৃতেন্দু মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। কিন্তু কোন পথেই 400 পার, তার মন্ত্র নেতাকর্মীদের গুণ শুনিয়ে দিচ্ছেন নমো। ভোটের অনেক আগে নিজেই নেমে পড়েছেন দাক্ষিণাত্য অভিযানে। মন্দিরে মন্দিরে মাথা ছোঁয়ানোর পাশাপাশি দক্ষিণী জনতার মাথাতেও যে তিনি থাকতে চান। 400 লক্ষে দক্ষিণ থেকে আসনের সংখ্যা বাড়াতে কর্ণাটক, কেরল, তামিলনাড়ুতে বারবার যাচ্ছেন তারা। নতুন শরিক টেনে শক্তি বৃদ্ধির পাশাপাশি সংগঠনেও জোর দেওয়ার কথা বলছেন তিনি। সম্প্রতি 5 রাজ্যের বিধানসভা ভোটে মোদি ম্যাজিক দেখেছে দেশ। রাজস্থান, ছত্তিশগড় ছিনিয়ে নেওয়া, মধ্যপ্রদেশেও ক্ষমতা ধরে রেখে আসন বাড়িয়ে ফেলেছে বিজেপি। 24-এর ভোটে আপকি বার 400 পার স্লোগান তুলছে বিজেপি। রাজনৈতিক চর্চায় উঠে আসছে 1984 সালে লোকসভা ভোটে কংগ্রেসের ফল। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ওই ভোটে কংগ্রেস পেয়েছিল 414টি আসন। মোট ভোটের প্রায় 50% গিয়েছিল হাত শিবিরের ঝুলিতে। লোকসভা নির্বাচনে একটি রাজনৈতিক দলের এটিই এখনো পর্যন্ত সেরা পারফরমেন্স। এবার 400 সিট জয়ের টার্গেট নিয়েছে বিজেপি। কোন শক্তির উপর ভর করে বিজেপির এই লক্ষ্যমাত্রা? 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 303টি আসনে জয়ী হয়। ভোট প্রাপ্তির হার ছিল 37.7%। এনডিএ জোট 38.4% ভোট শেয়ারের সঙ্গে দখল করে 352টি আসন। বিজেপি 24-এ 400 অঙ্ক কষছে। টার্গেটে পৌঁছতে হলে 1984 সালের কংগ্রেসের মতোই তাদের ভোটের ভাগের প্রায় 50% নিজেদের পকেটে পুরতে হবে, তবেই 400 পার সম্ভব। 2014 লোকসভা ভোটে 136 আসনে 50%-এর বেশি ভোট পায় বিজেপি। 2019-এ ওই সংখ্যা 1 লাফে অনেকটাই বেড়ে হয় 224। তার মধ্যে উত্তরপ্রদেশের 40, গুজরাটের 26, মধ্যপ্রদেশের 25, রাজস্থানের 23টি, বাংলার 5 আসনে 50%-এর বেশি ভোট পান পদ্মফুল প্রতীকের প্রার্থীরা। গত লোকসভা ভোটে 5 লক্ষের বেশি ভোটে জয়ী 15 আসনে। 105 আসনে ব্যবধান ছিল 3 লক্ষেরও বেশি। 5 বছর আগে সেই সংখ্যা ছিল 63। পরিসংখ্যানে স্পষ্ট, 2014-তে মোদির প্রথম ইনিংসে বিজেপির ভোট শতাংশ ও আসন যা ছিল তা অনেকটাই বেড়েছে 2019-এ। বিজেপি নেতারা বলেন, মোদি ম্যাজিকেই এই সাফল্য। গোবলয় রাজ্যগুলিতে বিজেপির প্রভাব দীর্ঘদিনের। 2019-এ এই রাজ্যগুলির ভোটাররা কার্যত হাত উপুর করে ভোট দিয়েছিল পদ্ম শিবিরকে। গত লোকসভা ভোটের হিসেবে বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল, হরিয়ানা, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, দিল্লিতে প্রায় 250 আসনের মধ্যে বিজেপি একাই 224 আসনে জয়ী হয়। बीजेपी विज्ञापन करे, एडवर्टाइजमेंट करे, घर घर में जल कौन दे रहा है? बीजेपी दे रहा है, नहीं दे रहा है, झूठा बोल रहा है। नरेंद्र मोदी जी ने छोटे बिजनेस वालों की रीढ़ की हड्डी तोड़ दी। नतीजा ये हुआ कि हिंदुस्तान के युवाओं को आज पूरे देश में हर प्रदेश में रोजगार नहीं मिल सकता है। 40 साल से सबसे ज्यादा बेरोजगारी हिंदुस्तान में आज। কোথা থেকে আছে আত্মবিশ্বাস। তার মানে যেটা আমরা বলি যে ইভিএম ম্যানিপুলেশন, সেই ইভিএম ম্যানিপুলেশন কি তারা ইতিমধ্যে করে নিয়েছে? নির্বাচন কমিশনকে তো ইতিমধ্যে তারা কুক্ষিগত করেছে। কংগ্রেসের মুখে বিজেপিকে হারানোর দাবি করলেও তথ্য বলছে হাত শিবিরের একার পক্ষে বিজেপিকে চাপে ফেলা বেশ কঠিন। গত লোকসভা ভোটে কংগ্রেস যে 52টি আসন জিতেছিল তার মধ্যে মাত্র 16টি সরাসরি বিজেপিকে হারিয়ে। বাকি 36 আসনের অধিকাংশ কেরল, পাঞ্জাব, তামিলনাড়ু থেকে।
পরিবারতন্ত্র নিয়ে প্রথম থেকেই কংগ্রেসের বিরুদ্ধে সরব মোদী। সেই অস্ত্রে এবার ভোট প্রচারেও শান দিতে চলেছেন তিনি। TV9 নেটওয়ার্কের কনক্লেভেও সেই সুর শোনা গিয়েছে মোদীর গলায়। हजारों करोड़ के घोटाले, पॉलिसी पैरालिसिस, परिवारवाद, इन सब ने देश की नींव को तबाह करके रख दिया था। গত স্বাধীনতার পর কিছু হয়নি, মোদি সব করে দিল। ভারতবর্ষের পার্লামেন্টে শ্বেতপত্র প্রকাশ করেছিল, তার প্রতিবাদে কংগ্রেস তার মতো করে পত্রিকা প্রকাশ করে, পত্র প্রকাশ করে প্রমাণ করে দিয়েছে এই ভারতবর্ষের মোদির যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সব প্রতিশ্রুতি নয়, সেগুলো ধাপ্পা। নামেই জোট, কিন্তু ইন্ডিয়ার শরিকদের কাছে যেন যত মত তত পথ। যিনি জোটের অন্যতম কুশীলব নীতিশ কুমার জোট ছেড়েছেন। উত্তরপ্রদেশের ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়েছে RLD। পাঞ্জাবে কোনো জোট নেই, জম্মু কাশ্মীরে একাই লড়বেন ফারুক আবদুল্লাহ জানিয়েছেন। মেহবুবা মুফতিরও মতি গতি তেমনই। তাহলে বিরোধী জোট থাকলো খানিকটা দিল্লি, মহারাষ্ট্র আর বিহারে। দক্ষিণে এখন থেকেই রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়ায়নাডে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বাম শরিক CPI। বিরোধীদের এই পরিস্থিতি এনডিএকে খানিকটা স্বস্তিতে রাখলেও 400 লক্ষ্য পূরণে বিজেপির সবচেয়ে বড় চিন্তা দক্ষিণ ভারত, কর্ণাটক, তেলেঙ্গানা কংগ্রেসের দখলে। আর কৌশলে এই দাক্ষিণাত্যকে পাখির চোখ করেছেন মোদী। দক্ষিণ ভারত থেকে দেশের প্রথম প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে ভারতরত্ন সম্মান দিয়ে শুধু আন্ধ্র নয়, কংগ্রেসকেও ঘুরিয়ে বার্তা দিয়েছে মোদী সরকার। 400 পারের লক্ষ্যে পূর্ব ভারতের রাজ্যগুলিকে পাখির চোখ করেছে বিজেপি। এবার নির্মলা সীতারামনের অন্তর্বর্তী বাজেটেও গুরুত্ব পেয়েছে দেশের পূর্ব প্রান্ত। বাংলায় 35 আসনে টার্গেট করে এগোচ্ছে গেরুয়া ব্রিগেড। 19 লোকসভা ভোটে উত্তর, মধ্য ও পশ্চিম ভারতে নিরঙ্কুশ জয় পেয়েছিল পদ্ম শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, ওই রাজ্যগুলিতে আসন বৃদ্ধির তেমন সুযোগ নেই, যা রয়েছে পূর্ব ও দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে। মিশন 400 সফল করতে তাই পূর্বাঞ্চলকেই পাখির চোখ করেছেন মোদী, অমিত শাহরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বারবার গ্যারান্টির কথা মোদির মুখে। স্থায়ী বিকল্পের ভাবনাকে কতটা মানুষের মনে গেঁথে দিতে পেরেছেন নরেন্দ্র মোদী? দুটো মেকানিজম কাজ করছে। একটা হচ্ছে জাতীয়তাবোধের সাথে হিন্দু সোশ্যালিজমকে অ্যাড করে দিয়ে মোদি গ্যারান্টির নাম করে মানুষের মধ্যে যে একটা স্থায়ী বিকল্প, এই ভাবনাটা তো মোদি দিতে পেরেছে। সেটা রাম মন্দিরের নাম করে বলুক, যাই বলুন, ঠিক আছে, এটা একটা কনফিডেন্স তৈরি করেছে মানুষের মধ্যে যে একটা স্থায়িত্বীকরণ আছে। দ্বিতীয়, বিরোধীদের ছত্রকান পরিস্থিতি, এই দুটো কিন্তু মোদির আজকে এই যে কনফিডেন্স যে আমরা 350-400 পাবো, আমার এনডিএ একদম ঐতিহাসিকভাবে একটা রিভল্ট স্টেজ তৈরি করবে, এমন যে স্টেজ যেই সংখ্যাগরিষ্ঠটা এর আগে হয়তো স্বাধীনতার পরে কোথাও আসেনি, এটা কিন্তু দিয়েছে। হ্যাট্রিকের সুরটা বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। আর এই আত্মবিশ্বাসের পেছনে শুধু ক্যারিশমাটিক নেচার বা বাগ্মিতা নয়, বরং রয়েছে সুসংগঠিত গেম প্ল্যান। একে জিওপলিটিক্যাল প্রেডিকশন বলছেন বিশেষজ্ঞরা। যখন কমপ্লিট একটা বিলিফ সিস্টেম তৈরি হয়, তখন তৈরি হয় কিন্তু একটা প্রেডিকশনের স্কোর, যে প্রেডিকশনের স্কোর কিন্তু 85% হার্ডলি কারেক্ট হয়, 100% নয়। যখন একজন লিডার বা দলনেতা বা দলনেত্রী মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন, তাহলে তার সেই বাগ্মিতা দিয়ে বাকি 15% কিন্তু কভার আপ করতে হয় এবং সেই পরিসংখ্যানকে জনমোহিনী রূপে জনসাধারণের সামনে তারা তুলে ধরেন। অপোনেন্ট টিমে রয়েছেন, তাদের কাছে মনে হতে পারে যে যিনি এত কনফিডেন্টলি বলছেন, তার মানে হয়তো কোথাও তার কাজের নিরিখে বা তার কনফিডেন্সের নিরিখে বা তার এক্সপিরিয়েন্সের নিরিখে তিনি হয়তো ভোটটা জিতেই গেছেন।